এই সুন্দর দেখতে গাঁদা ফুলগুলো যদি আপনাকে খেতে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? খাবেন নাকি এগুলোর দিকে তাকিয়ে থাকবেন আর ভাববেন হয়তো এগুলো আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়, কারণ এগুলো কিন্তু গাঁদা ফুল নয়, এগুলো হচ্ছে পিঠা। দেখতে উপর থেকে একদম গাঁদা ফুলের মতো হলেও ভিতরে কিন্তু পুরে ভরা সুস্বাদু একটা পিঠা। যেমন সুন্দর দেখতে, ঠিক তার থেকেও এটা বেশি মজা। তো এটা আমাকে বানিয়ে দেখিয়েছিল আমার মামি। তো মামির হাতে এই পিঠাটা কিভাবে তৈরি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পিঠাটা বানানোর জন্য প্রথমেই এখানে নিব 2 কাপ গরুর দুধ। 2 কাপ দুধের সাথে অ্যাড করব 1 কাপ গাজর কুচি ও হাফ কাপের চেয়েও কিছুটা কম চিনি। এরপর এগুলোকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো বলক তুলে নিতে হবে। গাজরটা যখন সিদ্ধ হয়ে যাবে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব এবং এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব। এরপর একটা পাতিলে এটাকে অ্যাড করে বলক চলে আসলে এখানে অ্যাড করে দিব চালের গুঁড়ো। একটু লবণও অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। চালের গুঁড়োটা অ্যাড করব আর অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা পাতিলের গায়ে থেকে আলাদা হয়ে আসবে, এরকম দেখতে হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমাদের ডোটা রেডি। এখন অন্য একটা পাত্রে 2 চা চামচ ঘি দিয়ে দিব। এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে গাজর কুচি এবং হাফ কাপ পরিমাণে নারিকেল। এই নারিকেল আর গাজরটাকেও ভালো মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে চিনি। এখানে চাইলে এলাচ গুঁড়া বা দারচিনি গুঁড়া অ্যাড করতে পারেন ফ্লেভারটা বাড়ানোর জন্য। তো আমরা দারচিনি গুঁড়া অ্যাড করেছিলাম। তো চিনিটা দিয়েও এটাকে ভালো মতো ভেজে ভেজে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা আঠালো হয়ে আসে। আঠালো আঠালো ভাব চলে আসলে একটা পুরে তৈরি হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। এবার প্রথমেই যে আমরা চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালো মতো হাত দিয়ে মথে নিতে হবে। আর এটার সাথে চাইলে একটু অরেঞ্জ ফুড কালার কিংবা জর্দার কালার অ্যাড করতে পারেন, এতে করে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। তো এটাকে মথে নিয়ে একটা রোল বানিয়ে নিয়েছি। এরপর সমানভাবে এটাকে কেটে নেওয়া হয়েছে, সবগুলো যাতে সমান হয় তাই এভাবে সমান করে কেটে নিয়ে একটা বল তৈরি করে তার ভিতর থেকে একটু বাটির মতো করে তৈরি করে নিয়ে ভিতরে পুরটা দিয়ে দেওয়া হয়েছে এবং মুখটাকে আবারও বন্ধ করে এটাকে উপর থেকে একটা গোল শেপ দিয়ে একটা চিমটির সাহায্যে ফুলের ডিজাইনটা করে নেওয়া হচ্ছে। কিভাবে ফুলটা তৈরি করে নেওয়া হচ্ছে সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। জাস্ট চিমটিটা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে চারদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওতে একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু আপনারা কিভাবে ডিজাইনটি করা হয়েছে সেটা বুঝতে পারবেন। এবার তেমন কিছুই নয়, যে কোনো একটা পাত্রের ভিতরে গরম পানি দিয়ে তাতে একটা চালনি দিয়ে এভাবে এটাকে ভাপে দিয়ে দিবেন 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর কিন্তু এই সুন্দর দেখতে পিঠাটা এবং খেতেও কিন্তু খুবই মজা এই পিঠাটা রেডি হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। তো আজকের রেসিপিটি এই সুন্দর একটা গাঁদা ফুল ছিল, যেটা আপনারা যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।